কনন শততম আবৃত্তি অঙ্গনের ৩৯ বছর পূর্তি উৎসবে দরাজ কণ্ঠের কবিতার নিবেদনে ছিল সমসাময়িক আবেদন। শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত উৎসবে কবি ও আবৃত্তি শিল্পীরা তাদের কণ্ঠে ধরেছিলেন একক, দ্বৈত আর বৃন্দ আবৃত্তি। আমি জানি হেমিংওয়ে হোমার আত্মীয় হয় তোমার। আমি জানি লিও টলস্টয় তোমার খালু হয়। পরাজিত হতে ভালোবাসি তার অর্থ এই নয় জয়ের যোগ্যতা নেই। পুড়ে যেতে ভালো লাগে তার মানে এই নয় অন্যদের পোড়াতে পারি না। ৭০-এর দশকের অন্যতম কবি হাসান হাফিজ সমসাময়িক প্রসঙ্গ নিয়ে বক্তৃতা দেওয়ার পর মঞ্চে পাঠ করেন তার রচিত কবিতা টেরাকোটা। পরাজিত হতে ভালোবাসি তার অর্থ এই নয় জয়ের যোগ্যতা নেই। পুড়ে যেতে ভালো লাগে তার মানে এই নয় অন্যদের পোড়াতে পারি না। পরাজিত হতে হতে, পুড়ে ছাই হতে হতে আমাকে দেখতে হবে জীবন কতটা শিল্প, কতটুকু নিরুদ্দেশ ছাই। এরপর তিনি পাঠ করেন জুলাই বিপ্লবের শহীদ মুগ্ধকে নিয়ে তার আরেকটি কবিতা মুগ্ধ জেগে আছি। মমতা কাঠার কণ্ঠে মানবতা ফোটাতে ফোটাতে অদম্য অপরাজেয় সে তারুণ্য যার নাম ছিল মুগ্ধ। ধাতব জিঘাংসা এসে বুকে বেঁধে ওর শ্বাসরুদ্ধ সে যুবক, তার বুক শূন্য হয়ে বিক্ষোভে উত্তাল হয়। জনপদে বিপ্লবী জোয়ার মর্মান্তিক যন্ত্রণায় কেন থমকে যায় হে মুগ্ধ তোমার আকাঙ্ক্ষা বাসনা। আমাদের অস্তিত্বে প্রবল প্রেরণার বীজ মন্ত্র হয়ে জেগে আছে যেন পানি লাগবে পানি। আবৃত্তি শিল্পী শরীফ মাহমুদ ও শুভ্র চক্রবর্তীর সঞ্চালনায় দ্বৈত আবৃত্তি করেন কননের সভাপতি মোস্তাক খন্দকার এবং ওপার বাংলার খ্যাতিমান আবৃত্তি শিল্পী শাশ্বতী গুহ। তাদের কবিতায় ফুটে ওঠে বাঙালির শাশ্বত সংগ্রামের দীর্ঘ পটভূমি। তোমাদের শক্তি কারা ছিল? বঞ্চিত সাধারণ কোটি মানুষেরা। যুদ্ধ শেষে কি পেয়েছ? উপেক্ষা। ওই দিন উৎসবের প্রারম্ভে ছিল ছোটদের বৃন্দ আবৃত্তি। এরপর রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করে শাশ্বতী গুহ মুগ্ধতা ছড়ান থিয়েটার ইনস্টিটিউটে উপস্থিত হওয়া কবিতা প্রেমীদের। চরণ আঘাতে চূর্ণ করি দূর করো, মঙ্গল প্রভাতে মস্তক তুলিতে দাও, অনন্ত আকাশে উদার আলোক মাঝে। ধরার ধুলিতে যাই ফাগুন আসে, কই তাহার মতো তুমি আমার কাছে কোনো আসো না তো। কবিতা তো ফিরে যাওয়া পার হয়ে হাঁটুচল নদী, কুয়াশায় ঢাকা পথ, ভোরে রাজার কিংবা নাড়ার দহন, পিঠার পেটের ভাগে ফুলে ওঠা তিলের সৌরভ। কনন সভাপতি মোস্তাক খন্দকার। মেহরাজ হোসেনের তথ্য ছবিতে। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ, চট্টগ্রাম।